এই মুহূর্তে আমি একজন চলচ্চিত্রের রাজনৈতিক নেতা। সিনেমাটির নাম নষ্ট হবার কষ্ট। আমার খুব প্রিয় পরিচালক, আমার ছোট ভাই রাজু চৌধুরীর ছবি। ইতিপূর্বে ওর বেশ কয়েকটি ছবিতে আমি অভিনয় করেছি। একটি ছবিতে তো একদম একজন মুক্তিযোদ্ধা, পঙ্গু মুক্তিযোদ্ধার আমরা পিতা পুত্র মিলে করেছিলাম। খুব ভালো লেগেছিল ছবিটি, অস্ত্র ছেড়ে কলম ধর। এই ছবিটাও ভালো, বেশ কিছু বক্তব্য আছে মনে হচ্ছে, দেখা যাক কেমন হয়। ছবিটির প্রযোজক হিরো আলম। বুঝতেই পারছেন, হিরো আলম প্রযোজক হলে তাহলে নায়কও হিরো আলম। ছবিটি আশা করি ভালো হোক। যে করেই হোক, হিরো আলমের অনেক জনপ্রিয়তা আছে, হিরো আলমের অনেক ভক্ত আছে, এবং এইসব ভক্তগুলো একেবারে প্রান্তিক মানুষ, একেবারে রুট লেভেলের মানুষ। আমি জানি এ নিয়ে অনেকে হাসাহাসি করে, হাসাহাসি করার কিছুই নেই। হিরো আলমকে অসম্মান করারও কিছু নেই। হিরো আলম যেভাবেই হোক জনপ্রিয়তা অর্জন করেছে এবং মানুষ তাকে দেখতে চায়, তাকে ভালোবাসে। ছবিটি চললে আমি খুশি হব, এবং দর্শকরা যদি সিনেমা হলে এসে সিনেমাটি দেখে, হিরো আলমের যারা ভক্ত তারাই যদি সিনেমাটি দেখে, তাহলে অনেক ব্যবসা করবে। আমি তো দেখিনি হিরো আলমকে দেখলে নাক ছিটকায়। আমি দেখেছি হিরো আলমকে অনেকে আগ্রহ করে দেখে, হিরো আলম কি বলতে চায়। হিরো আলম জনপ্রিয় হলো কিভাবে? জনগণ তাকে পছন্দ করে, তাই সে জনপ্রিয়। জনপ্রিয় নাক ছিটকায় মানে সে একটু আকারে ছোট মানুষ, দেখতে একটু কমেডি ভাব, তাকে দেখলে হাসি পায়, তাই হয়তো তাকে দেখে যারা প্রকৃত অর্থে নায়ক তারা একটু উন্নাসিক হয়, নাক ছিটকায়। আসলে তাদের ভাবা উচিত, আমি বলবো যে হিরো আলম যেভাবেই হোক জনপ্রিয় হয়েছে, জনগণ তাকে পছন্দ করে। এটি ঘৃণার কোনো বিষয় না, এটা নাক ছিটকানোর কোনো বিষয় না। হিরো আলম আরো জনপ্রিয় হোক, এটাই আমি চাই। হিরো আলম অভিনেতা হিসাবেই আমার সাথে পরিচয় হয়েছে এখানে। এই তো ভালোই লাগে, ভালো মানুষ তো সে। আমি তো দেখিনি তাকে, সে ইদানিং যুব সমাজের মতো মাদকাসক্ত দেখিনি, সে নারীদের প্রতি অশ্রদ্ধাশীল, এগুলো তো আমি দেখিনি। যেগুলো সমাজে খারাপ বলা হয়, যে জন্য একটা মানুষকে খারাপ বলা হয়, তেমন কিছু আমি দেখিনি তার মধ্যে। তো সেই হিসাবে আমার সামনে আমি যতটুকু দেখেছি ততটুকু সে ভালো মানুষ। অনেক পরিচালক কিন্তু তাকে নিয়ে অনেক কথা বলেছে, সেখান থেকে যদি কিছু বলতে। কেন তাকে নিয়ে কথা বলবে? আমি বলবো রাজু ভালোই করেছে। রাজু দেখিয়ে দেখ যে এই দেশের বর্তমানে সর্বোচ্চ মানে পারিশ্রমিক নেওয়া এবং সবচাইতে দামি নায়ক এবং সবচাইতে বড় স্টার নিয়ে কাজ করেছে, সে শাকিব খানকে নিয়ে কাজ করেছে। অ্যাট দ্য সেম টাইম সে একেবারে হিরো আলমকে নিয়েও কাজ করছে, যার নায়কোচিত চেহারা না, নায়কোচিত বডি না, তাকে নিয়ে সে ছবি নির্মাণ করে হয়তো দেখিয়ে দেবে যে হ্যাঁ, যে সে হিরো আলমকে নিয়েও সুপারহিট ছবি বানাতে পারে। এটি তার পক্ষে একটা চ্যালেঞ্জ আমি মনে করি।